ঘন জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল রাজ্য। সেই রাজ্যের রাজা ছিল সিংহ। তার গর্জনে কাঁপত বন, আর তার উপস্থিতিতেই অন্য প্রাণীরা বুঝত কে এই অরণ্যের অধিপতি। কিন্তু এই সিংহ শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল বুদ্ধিমান ও ন্যায়পরায়ণও। প্রতিদিন সকালে সিংহ রাজ্যের চারদিকে ঘুরে দেখত, কোথাও দুর্বলদের ওপর অত্যাচার হচ্ছে কিনা, কেউ অন্যায় করছে কিনা, সবই তার নজরে থাকত। জঙ্গলের প্রাণীরা জানত, সত্যের পথে থাকলে সিংহ তাদের রক্ষা করবে। এই বিশ্বাসই ছিল সিংহের সবচেয়ে বড় শক্তি। একদিন খবর এল, শিয়াল নাকি ছোট প্রাণীদের খাবার কেড়ে নিচ্ছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। সিংহ নিজে শিয়ালকে ডেকে পাঠাল। শিয়াল নানা অজুহাত দিল, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল। সিংহ ধৈর্য নিয়ে সব শুনল, তারপর বলল, শক্তি মানে দুর্বলকে দমন করা নয়, শক্তি মানে দুর্বলকে রক্ষা করা। শিয়াল তার ভুল বুঝল, ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো অন্যায় করবে না। আরেকদিন নদীর ধারে এক কুমিরের সঙ্গে হরিণের ঝগড়া বাঁধল। দুজনেই নিজেদের ঠিক বলে দাবি করছিল। সিংহ কাউকে দোষারোপ না করে শান্তভাবে সত্যটা জানতে চাইল। শেষে দেখা গেল, ভুল বোঝাবুঝি থেকেই ঝগড়া। সিংহের ন্যায়বিচারে দুজনেই সন্তুষ্ট হল, আর জঙ্গল আবার শান্ত হয়ে উঠল। সময় গড়িয়ে গেল, এক ভয়ঙ্কর খরা এল, খাবার কমে গেল, জল শুকিয়ে গেল। তখন সিংহ ঘোষণা করল, সবাই মিলে খাবার ভাগ করে খাবে, কেউ একা বেশি নেবে না। নিজে রাজা হয়েও সে নিজের অংশ কম নিল। সিংহের এই ত্যাগ দেখে অন্য প্রাণীরাও একে অপরকে সাহায্য করতে লাগল। খরার দিনগুলো তারা একসঙ্গে পার করল। একদিন দূর জঙ্গল থেকে এক আহত হাতি এসে আশ্রয় চাইল। অনেকেই ভয় পেল, কিন্তু সিংহ এগিয়ে এসে তাকে নিরাপত্তা দিল। সে জানত, বিপদে যে পাশে দাঁড়ায়, সেই প্রকৃত নেতা। হাতি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আর কৃতজ্ঞতায় সিংহের রাজ্যের পাহারায় সাহায্য করতে লাগল। এইভাবে সিংহ শুধু গর্জনে নয়, ন্যায়, দয়া আর প্রজ্ঞায় রাজত্ব করল। তার রাজ্যে ভয় কমে গেল, বিশ্বাস বাড়ল। প্রাণীরা বুঝল, সত্যিকারের রাজা সেই, যে শক্তিকে ব্যবহার করে সবার মঙ্গলের জন্য।